প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিন সোমবার সকালে সাদিকের সময় বিবি আমেনা ঘরের মধ্যে সম্পূর্ণ একা ছিলেন। হঠাৎ তিনি আকাশের দিক থেকে একটি বিকট আওয়াজ শুনতে পেলেন। তখন তিনি অত্যন্ত ভীত ও সন্ত্রস্ত হয়ে পড়লেন। কিছুক্ষণ পর তিনি দেখতে পেলেন মোরগ আকৃতির একটি পাখি উড়ে এসে তার ঘরের মধ্যে প্রবেশ করল। অতঃপর পাখিটি তার একটি পালক দিয়ে মা আমিনার মাথায় স্পর্শ করল। ফলে তখন তার অন্তর থেকে সমস্ত ভয় দূর হয়ে গেল এবং তিনি বেশ আনন্দ ও আরাম অনুভব করতে লাগলেন। পাখিটি তার মুখে কিছু মিষ্টি জাতীয় খাবার তুলে দিল। অতঃপর পাখিটি পুনরায় আকাশের দিকে উড়ে চলে গেল। পাখিটি চলে যাওয়ার পর হঠাৎ এক সুন্দর যুবক আমিনার ঘরে হাজির হলেন। তার হাতে ছিল একটি সাদা দুধের মতো শরবতের গ্লাস। যুবকটি আমিনাকে বললেন, হে আমিনা, আপনি এই শরবতটি পান করুন। বিবি আমিনা যুবকের কথা মতো শরবত পান করলেন। শরবতটি ছিল অত্যন্ত মিষ্টি এবং দুধের মতো সাদা। শরবত পান করার পর সেই যুবকটি সেখান থেকে চলে গেলেন। কিন্তু আমিনা যে শরবত পান করলেন সেই শরবত থেকে একটি অপরূপ জ্যোতি বের হয়ে আকাশের দিকে উঠে গেল। তারপর আকাশ থেকে কয়েকজন সুন্দরী নারী এসে আমিনার কাছে উপস্থিত হলেন। তখন আমিনা তাদেরকে জিজ্ঞেস করলেন, হে মহিয়সী রমণীগণ, আপনারা কারা? তারা বললেন, আমরা হলাম হজরত হাজেরা, হজরত মারিয়াম এবং হজরত আসিয়া। অতঃপর তারা আমিনাকে আশ্বস্ত করে বললেন, আপনার কোনো দুশ্চিন্তা বা ভয়ের কারণ নেই। আল্লাহর নির্দেশে আমরা আপনার পরিচর্যার জন্য এসেছি। এই কথা শুনে আমিনা অনেকটাই দুশ্চিন্তা মুক্ত হলেন। অতঃপর সেই তিনজন রমণী বিবি আমিনার পরিচর্যা শুরু করলেন। ঠিক তখনই একটি অদৃশ্য আওয়াজ এলো, হে আমেনা, তোমার শিশুটিকে মানুষের দৃষ্টির অন্তরালে রাখো। অতঃপর কয়েকজন সুন্দরী মহিলা মিশ্রিত আম্বর এবং অনন্য সুগন্ধি দ্রব্য নিয়ে আমেনার ঘরে প্রবেশ করলেন। এতক্ষণে আমেনা লক্ষ্য করেছিলেন তার ঘরের উপর কতগুলো অপরূপ পাখি উড়ে বেড়াচ্ছে। এই ধরনের সুন্দর পাখি তিনি এর আগে কখনো দেখেননি। এই দৃশ্যগুলো দেখে আমেনার চোখ জুড়ে গেল। অতঃপর এই সুন্দর মনোরম অবস্থায় প্রবেশ করলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি প্রবেশ করে সিজদায়ে পড়ে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শরীর থেকে এমন আলোক স্রোত বের হচ্ছিল যে ঘরের মধ্যে পতিত সূর্য পর্যন্ত সে আলোয় তুলে নেওয়া যেত। আলোর ছটা এত উজ্জ্বল ছিল, সিরিয়া রাজপ্রাসাদ পর্যন্ত আমিনার চোখের সামনে ভেসে উঠল। একটি সাদা মেঘ আকাশ থেকে নেমে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা আমিনার কোল থেকে তুলে নিয়ে গেল। একটি অদৃশ্য আওয়াজ এলো, এই শিশুকে পূর্ব পশ্চিমের সমগ্র এলাকায় ঘুরিয়ে নিয়ে যাও, যেন সারা দুনিয়া তাকে চিনে নেয়। মেঘ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফিরিয়ে আনার পর আমিনা একাই ঘরে বসে ভাবনায় ডুবে গেলেন। হাজারো প্রশ্ন তার মনে জন্মালো। কিছুক্ষণ পর সেই সাদা মেঘ ফিরে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমিনার কোলে ফিরিয়ে দিয়ে চলে গেল। আমিনার সামনে তিনজন সূর্যালোকের মতো সুন্দর চেহারা বিশিষ্ট লোক উপস্থিত হলেন। তাদের একজনের হাতে ছিল স্বর্ণের লোটা, অন্যজনের হাতে রেশমি কাপড়ে আবৃত আংটি এবং তৃতীয় জনের হাতে একটি সুন্দর পশমি কাপড়। প্রথম ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লোটার পানিতে গোসল করালেন। দ্বিতীয় ব্যক্তি আংটিটি বের করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দু কাঁধের মাঝখানে একটি ছাপ দিয়ে দিলেন। তৃতীয় ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পশমি কাপড়ে পেঁচিয়ে আবার আমিনার কোলে ফিরিয়ে দিলেন। তৃতীয় ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে কিছু বললেন, যা আমিনা পুরোপুরি বুঝতে পারেননি। তবে তিনি বুঝতে পারলেন, হে আল্লাহর রাসূল, আল্লাহ আপনাকে গায়বী এলেম দিয়েছেন, যা কাউকে দেওয়া হয়নি। যারা আপনাকে নবী হিসেবে গ্রহণ করবে তারা আপনার উম্মত হবে এবং দোজখের শাস্তি থেকে মুক্তি পাবে। এই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব তার ঘরের মধ্যে ছিলেন। হঠাৎ তিনি একটি উচ্চ আওয়াজ শুনে বাইরে বেরিয়ে আকাশের দিকে তাকালেন। দেখলেন ফেরেশতারা আল্লাহর উদ্দেশ্যে তাসবিহ পাঠ করছেন এবং সব মূর্তি মাটিতে পড়ে গেছে। আবার সাফা এবং মারওয়া পাহাড় কাঁপতে লাগলো। এমন দৃশ্য দেখে আব্দুল মুত্তালিবের শরীরেও কম্পন শুরু হলো। তিনি আমিনার ঘরের দিকে এগিয়ে গেলেন। ঘরের দরজার ফাঁক দিয়ে দেখলেন ঘর থেকে সুগন্ধি এবং আলো বের হচ্ছে।
কপালে পূর্বেকার উজ্জ্বল আলোকিত ছটা আর নেই। তখন তিনি জিজ্ঞেস করলেন, হে আমেনা, আমি জাগ্রত নাকি নিদ্রিত? বিবি আমেনা বললেন, আব্বাজান, আমি জাগ্রত আছি। আব্দুল মুত্তালিব জানতে চাইলেন, তোমার ললাটে যে আলো ছিল তা কোথায় গেল? আমেনা বললেন, ওই আলো আমার ছিল না, তা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সে মাত্র আমার কোলে প্রবেশ করেছে। আব্দুল মুত্তালিব বললেন, সেদিনের মহিয়ান পরশমণিকে আমার কাছে দাও, আমি তাকে দেখতে চাই। বিবি আমেনা বললেন, অল্প ধৈর্য ধরুন, এখন শিশুটিকে আপনার কোলে দিতে পারছি না। এই কথায় আব্দুল মুত্তালিব রাগে ঘরে প্রবেশ করতে উদ্যত হলেন, কিন্তু একটি অদৃশ্য লোক এসে তাকে বাধা দিলেন। বললেন, আপনি এখন ঘরে প্রবেশ করতে পারবেন না, কারণ ফেরেশতারা শিশুর পরিচর্যায় ব্যস্ত। ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাঁবুর দিকে নিয়ে গেলেন হালিমা। তার স্বামী হালিমার উটনীকে দহন করতে শুরু করলেন। শুকনো গাভীর দুধ বর্ষিত হয়ে ভরে গেল। দুধ পাড়তে শুরু করলেন। পরদিন সকালে স্বামী বললেন, হালিমা, আল্লাহর কসম, তুমি এক পবিত্র সন্তান পেয়েছো, তুমি কি মনে করো? হালিমা বললেন, আল্লাহর কসম, মনে হয়। এরপর তারা কাফেলার সঙ্গে বাড়ি ফিরতে রওনা দিলেন। আমার বাড়িতে বরকত বর্ষিত হলো। ছাগল পাল এবং পশুগুলো মোটা ও সুস্থ হলো। হালিমার কন্যা শিশুকে আদর করতেন, গোসল, খাওয়া দাওয়া এবং ঘুম সহ সব কাজ করতেন। একদিন দুই ফেরেশতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ চিরে রীতিমতো পরিষ্কার করলেন। জমজমের পানি দিয়ে দোয়া করে আবার সঠিক স্থানে স্থাপন করলেন। হালিমা ভয় পেয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমেনার কাছে ফিরিয়ে দিলেন। এভাবেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শৈশব ও জন্মের অলৌকিক ঘটনাগুলো পরিপূর্ণ অনুগ্রহে ভরা ছিল।